তখন আমার বিয়ের বয়স মাত্র 1 মাস। আমার ননদ আমার স্বামীকে ফোন দিয়ে বললেন, ভাইয়া একটা বড় দেখে পিৎজা আনিস। সে একটা বড় সাইজের পিৎজা নিয়ে এসে আমার শাশুড়ির হাতে দিলেন। সেখানে 10টা খণ্ড ছিল। তারা সবাই খেলেন, আমাকে ডাকতে ভুলে গেছেন। তার প্রায় 5 মাস পরে আমার স্বামী অফিস থেকে ফেরার সময় তার বোন বলল, আমি আর মা রসমালাই খাবো, আসার সময় 2 বাটি রসমালাই নিয়ে আসিস। তো এই ব্যাপারটা আমি জানতাম না। উনি আসার সময় যথারীতি মাঝারি সাইজের 2 বাটি রসমালাই আনলেন। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, এই জন্য উনি খাবারটা এনে আমার হাতেই দিলেন। আমি ভেবেছিলাম উনি হয়তো জেনেছেন আমার রসমালাই পছন্দ, তাই আমার জন্য এনেছেন। আমার হাতে দেওয়ার সময় উনি কিছু বলে দেননি। আমি বারান্দায় খাটের উপর একটা বাটি রেখে আর একটা বাড়তি আমার নিজের ঘরে নিয়ে গেলাম। দেখি উনি বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি খাবেন? উনি বলল, না আমি খেয়েছি, তুমি খাও। আমিও খাওয়া শুরু করলাম। এর 2 থেকে 3 মিনিট পর আমার ননদ বাহিরে এসে রসমালাইয়ের বাটি দেখে জিজ্ঞেস করলো, আরেক বাটি কই? আমি ঘর থেকে বললাম, আমার কাছে। তখন আমার ননদ বাটিটা নিয়ে গেল আর বলল, খাওয়ার আগে জিজ্ঞেস করে নেবে তো, আমি আমার মায়ের জন্য আনতে বলেছিলাম। আমিও বাটিটা হাসি মুখে দিয়ে দিলাম। আমার উনি পাশে থেকে তার বোনকে কোনো কথাই বলেননি। আমাকে বললেন, তোমাকে দোকানে নিয়ে গিয়ে খাওয়াবো। সেদিন রাতে তার পাশে শুয়ে আমি অনেক কেঁদেছিলাম। সে বলেছিল, একটা রসমালাইয়ের জন্য এত কান্না করলা, তোমাকে কিনে দেব। সে বোঝেনি বিষয়টা। রসমালাইয়ের জন্য ছিল না, বিষয়টা ছিল আমার আত্মসম্মানের। তারপর কোরবানি ঈদের সময় যখন সে ছুটিতে বাড়ি আসলো, তখন আমার দেবর ফোন দিয়ে বলল, ভাইয়া আমার জন্য বার্গার আনিস তো, আর শোন আফা দুলাভাই এসেছে, ওদের জন্যও আনিস। আর আব্বা আম্মা বার্গার খাবেন না, তাই তাদের জন্য অন্য কিছু আনিস। উনি আসার সময় যথারীতি 3টা বার্গার আর কিছু ফল মিষ্টি নিয়ে আসলেন, এনে আমার শাশুড়ির কাছে দিলেন। আমার শাশুড়ি আমার হাতে একটা প্লেটে 3টে বার্গার দিয়ে আমাকে বলল, ওই কোনার ঘরে দিয়ে আসো, ওরা ওখানে বসে গল্প করছে। নিয়ে গিয়ে আমি একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম। তখন আমার ননদ বলল, এটা তো আমাদের 3 জনের জন্য, তুমি কেন খাচ্ছ? আমি তখন বললাম, তোমাদের যেমন ইচ্ছে করে আমারও তেমন ইচ্ছে করে খেতে, আর আমার স্বামীর আনা জিনিস আমি পাবো না কেন? আমার ননদ তখন দৌড়ে গিয়ে আমার শাশুড়িকে আর আমার স্বামীকে ডেকে আনলেন। তখন উনি আমাকে বললেন, এ কি, তুমি খাচ্ছ কেন? তোমার খেতে ইচ্ছে করে তুমি আমাকে বলো, আমি তোমার জন্য আনতাম। আমি বলে দিলাম, আমি বললেই আনবে, না হলে না। তোমরা ভুলে যাও আমি একটা মানুষ। যে কোনো জিনিস, খাবার হোক বা অন্য কিছু, খাওয়া বা নেওয়ার আগে আমাকে ডাকতে কেন ভুলে যাও তোমরা? এই জন্য এবার থেকে আমার নিজেরটা আমি নিজেই বুঝে নেব। কথাগুলো বলেই আমি আমার ঘরে আমার হাতের বার্গারটা নিয়ে চলে গেলাম। রাতে উনি আমাকে বকাবকি করে বলছিলেন, খাওয়ার ইচ্ছে হলে আমাকে বলবে, আমি নিয়ে গিয়ে খাওয়াবো। এভাবে অন্যেরটা কেড়ে খাওয়ার কোনো মানে হয় না। আমি তখন বললাম, ঠিক রসমালাই যেভাবে খাইয়েছিলে সেভাবে? উনি তখন বলে উঠল, কত বড় অসভ্য, অন্যায় করে আবার কথাও বলে। তুমি আমার কথা ভাবলে আমার অসভ্য হতে হতো না। উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কয়েকদিন ভালো করে কথা বলেননি, কিন্তু পরের বার থেকে আমার জন্য আনতেও ভোলেননি। সেবার বার্গার দুটো আর কেউ খায়নি। 2 দিন পরে ফ্রিজ থেকে বের করে ও দুটো আমি খেয়েছিলাম গরম করে। যদিও পুরো বিষয়টা কপি করেছি, তবে
আসলে আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারি না, তবে সত্যিই এমন ঘটনা ঘটে।